নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফ্রায়েড রাইস। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না কম বেশি আমরা সকলেই করে থাকি, শুধুমাত্র রান্নার ধরনটা আলাদা। আজকে ফ্রায়েড রাইস রান্না করার জন্য কী কী নিয়েছি দেখুন। চাল নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, চাইলে আপনারা বিনসও ব্যবহার করতে পারেন, আমার বাড়িতে আজকে নেই। আজকে 2 কিলো চাল আছে, ওই জন্য 2 প্যাকেট মশলা নিয়েছি, আর কিছুটা দারুচিনি, এলাচ আর লবঙ্গ, ঘি, লবণ, সানফ্লাওয়ার তেল, সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে ফ্রায়েড রাইসটা রান্না করে নেব। এখানে গাজর আর ক্যাপসিকামটা ভালো করে লম্বা শেপে কেটে ধুয়ে রেখেছি। ভাতটা রান্না করে নেব। হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, অল্প কিছুটা সাদা তেল দিলাম। তেল দেওয়ার ফলে ভাতটা কিন্তু ঝরঝরে হয়। ভাত রান্না করতে আমরা সবাই জানি। দেখুন, এখন প্রায় ভাতটা হয়ে এসেছে। আমি আগেই আপনাদের দেখিয়েছিলাম, আমি চালের মধ্যে কাজু কিশমিশ একসাথে দিয়ে কিন্তু ভাতটা রান্না করে নিই। ভাতটা হয়ে গেছে, এখন আমি এক্সট্রা আরও কিছুটা জল দিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে এলে ভাতের ফেনাটা ঝরিয়ে রেখে দেব। ভাতের ফেনাটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন ভাতগুলো কিন্তু হাঁড়ির মধ্যে রেখে দিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে। এখন দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ আর এলাচ। দারুচিনিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এলাচগুলো এখানে থেতো করে নিয়েছি। মশলাগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন দিয়ে দেব ক্যাপসিকাম, গাজর। ভালো করে দুটোকে একসাথে ভেজে নেব। গাজর ক্যাপসিকাম দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছুটা তেজপাতা। তেজপাতাগুলো শেষে দিলাম, তাহলে তেলটা কিন্তু ছিটবে না। একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এখন দেখুন, যে ভাতটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি ফেনা ঝরিয়ে, সেটা আমি অর্ধেকটা পরিমাণে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর, আর দিয়ে দেব 1 প্যাকেট মশলা। একটা লেয়ার আমার হয়ে গেছে। বাকি যে ভাতটুকু আছে সেটুকুও আবার আমি গামলার মধ্যে দিয়ে একইভাবে ভেজে রাখা গাজর, মশলা, চিনি সবটা দিয়ে ভালো করে আর একটা লেয়ার তৈরি করে নিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ঘি। 1 কিলো চালে যারা হালকা মিষ্টি খান তারা দেবেন 100 থেকে 150 গ্রাম চিনি, আর যারা হেভি মিষ্টি খান 200 পর্যন্ত চিনি দিতে পারেন। গরম অবস্থাতেই এক সাইড থেকে হালকা হাতে ভাতগুলো কেটে কেটে নিয়ে আমি হাঁড়ির মধ্যে ভরে নেব। আপনারা নিশ্চয় ফ্রায়েড রাইসটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি আগেই বলেছি, অনেকে অনেক রকমভাবে রান্না করেন। আজকে রান্নার ধরন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে ফ্রায়েড রাইস রান্না করা অনেকটা সহজ। কতটা ভাপ বেরোচ্ছে দেখুন, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই গরম অবস্থাতে কিন্তু আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব। পরিবেশনের আগে আমি ঢাকাটা খুলে পরিবেশন করব।